যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা 2/3 হোক আর 4/5 হোক আর যে সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করুন, মৌলিক বিষয়ে তারা বদল করতে পারেন না। মৌলিক বিষয়ে বদল করতে হলে জনগণের কাছে ফেরত আসতে হবে এবং গণভোটে যেতে হবে। উচ্চকক্ষে আমরা ভোটের অনুপাতে আসন বরাদ্দ চেয়েছি, এটা হচ্ছে সেটা কিভাবে গঠিত হবে সে বিষয়ে আমরা চেয়েছি যে উচ্চকক্ষে অবশ্যই সংবিধান সংশোধনের বিষয়টি থাকতে হবে এবং উচ্চকক্ষে আরেকটা জিনিস হচ্ছে যে কোনো আইন প্রণয়নের পরে সেটা উচ্চকক্ষে আলোচিত হতে হবে এবং তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা পর্যালোচনার তাকে সুযোগ দিতে হবে। এর মাধ্যমে আমরা যেটা মনে করি যে আসলে জনগণের ভেতরে একটা মতামত গঠিত হতে পারবে যে আসলে এই যে সরকার যে আইনটা করছে এটা কি আসলে সত্যিকার অর্থে জনগণের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, এটা তারা আটকে দিতে না পারলেও জনগণের ভেতরে এই জনমত গঠনে একটা ভূমিকা রাখতে তারা পারবেন। এর মাধ্যমে আমরা এটা আশা করি যে উচ্চকক্ষের ভেতর দিয়ে এইভাবে যদি তার এটা ডিস্ট্রিবিউশন হয়, যে পাওয়ারের একটা সেপারেশন হয়, তার মাধ্যমে উচ্চকক্ষ একটা ভূমিকা রাখতে পারবে। 1 আর 2 আমাদের দ্বিতীয় আলোচনা আজকে শুরু হয়েছে কেবল, আসলে এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি না, এটা আপনারা জানেন এখনো। দ্বিতীয় যে আলোচনাটা শুরু হয়েছে সেটা সংবিধান সংশোধনী প্রসঙ্গে। সংবিধান সংশোধনী প্রসঙ্গে আমরা খুব স্পষ্টভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে সংবিধান হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের ভেতরকার সম্পর্ক। জনগণের অভিপ্রায় একটা সংবিধানে প্রকাশিত, ফলে জনগণ যে অভিপ্রায় ব্যক্ত করছেন তার অনুযায়ী আসলে যে যারা নির্বাচিত প্রতিনিধি তারা দেশ পরিচালনা করবেন, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত। ফলে যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা 2/3 হোক আর 4/5 হোক আর যে সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করুন, মৌলিক বিষয়ে তারা বদল করতে পারেন না। মৌলিক বিষয়ে বদল করতে হলে জনগণের কাছে ফেরত আসতে হবে এবং গণভোটে যেতে হবে। এবং গণভোটের বিষয়টাকে এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে 8, 46, 56 এবং সংবিধানের 142 অনুচ্ছেদ, আমরা যেটা বলছি যে আরও আমাদের একটু ভাবা দরকার এবং ভেবে দেখা দরকার যে আরও এরকম মৌলিক বিষয় কি কি আছে সেগুলোকে জনগণের মতামত নেওয়া প্রয়োজন হতে পারে। যেমন আপনারা জানেন যে গত পঞ্চদশ সংশোধনীতে আওয়ামী লীগের সরকার তারা 1 থেকে 7 পর্যন্ত অপরিবর্তনীয় রেখেছিল। আমরা বলতে চাচ্ছি এর ভেতরে কোন কোনগুলো আসলে আমাদের মৌলিক বিষয় সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে জনগণের যে গণভোট সেই ভোটের উপরে নির্ভরশীল করা, এগুলো যায় সেগুলো যাতে আমরা একটু সবাই ভাবি। ফলে এইটার কিভাবে আসলে এই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে তাকে আরও কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, তার আওতা এবং জনগণের ক্ষমতা কিভাবে বাড়াতে পারি সেটার জন্য আমরা কথা বলেছি।